বাড়ি যাওয়ার যেহেতু সময় হয়ে এসেছিলো, তাই তিন বোনে মিলে আমরা একটুখানি শ্রীরামপুরে যাচ্ছিলাম যে কিছু কেনাকাটা করব। ট্রেনের মধ্যে একটুখানি সুযোগ পেয়েছিলাম, রিলস বানাচ্ছিলাম। তারপরে ট্রেন থেকে নেমে আমরা শ্রীরামপুরে চলে এসেছি কেনাকাটা করতে। শ্রীরামপুরে তো জানেনই আপনারা, পুরো জামা কাপড়ের মেলা, এত সুন্দর লাগে, ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো আমাদের কিছু কেনাকাটা ছিল, সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি। তারপরে আমি একটু বসেছিলাম, বোন দিদি কিছু দেখছিল, কেনাকাটা করছিল। পুরো হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ হেঁটেছি করেছি। তারপরে স্টেশনে এসে ঝালমুড়ি খাবো বলে ঝালমুড়ি কিনছিলাম এনার থেকে, আর একটু ভিডিও বানিয়ে নিলাম। তো ঝালমুড়ি নিতে নিতেই দেখলাম ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে পড়েছি। ঝালমুড়িটা খাওয়া হয়নি, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। আশেপাশের লোকরা দেখে ভাবছিল এই পাগলিটা কোথা থেকে উঠল রে বাবা, এসেই ক্যামেরা অন করে দিয়েছে। ট্রেনের মধ্যে কি কেউ ক্যামেরা অন করে? যে যাই ভাবছে ভাবুক বাবা, আমি আমার কাজ করে নিই, একটু ভিডিও বানিয়ে নিলাম আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি। এদিকে ভিডিও বানাতে বানাতে লোক দেখতে দেখতেই তো আমাদের ট্রেনটা স্টেশনে ঢুকে গেছিলো, শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে নেমে আমরা এখানে মুড়ি খাচ্ছিলাম আর চাঁদ দেখছিলাম। চাঁদ দেখতে দেখতে ঝালমুড়ি খাওয়ার মজা কি দারুণ বলুন তো। তারপর লিফটের জন্য দাঁড়িয়েছিলাম এখানে, দেখলাম অর্ধেক লোককে ঢুকিয়ে নিয়ে বন্ধ করে দিল। আমরা আবার দাঁড়িয়ে গেলাম, পরের বার আবার লিফটে যখন নিচে এলো তখন এলাম। লিফট থাকতে হেঁটে হেঁটে ওপরে কেন উঠবো বলুন, তাই জন্য ভাবলাম লিফটে করেই ওঠা যাক, যতটা সুখ পাওয়া যায়। তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এরপর আমরা ধরলাম টোটো করে এবার আমরা চলে যাব বাড়ি। কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা।